السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفرك يا ربي، لا إله إلا أنت، وأتوب إليك. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم الذي غفر الذنوب ستار العيوب، وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، فاغفر لي وارحمني واجبرني وارفعني واهديني وارزقني وعافيني واغفر لي، فإنك أنت الغفور الرحيم. إن الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على
হতে সালাম জানাই হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমারি আশিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে থাকবে অবশ্যই মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে হযরত উলামায়ে কেরাম পর্দানশীন মা ও বোনেরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই একসাথে একই কণ্ঠে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হজ্জের গুরুত্ব ও ফজিলত। মানুষ মুসলমান মুমিন আল্লাহর ঘরে যাওয়া শুরু করেছে পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করার জন্য। রব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য, হজ আদায় করার জন্য, হজ্জে মাবরুর হিসেবে আদায় করার জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রিয় উপস্থিতি, যেহেতু হজ সম্পর্কে আমার আলোচনা, হজ সম্পর্কে কিছু আমাদের জানা দরকার রয়েছে। হজ শব্দটা দুইভাবে পড়া যায়, মহান আল্লাহর বাণী দ্বারা প্রমাণিত। একটা হচ্ছে সূরা বাকারার 196 আয়াতের মধ্যে বলা হয়েছে বিফাতিহিল হা, হজ্জের হা মধ্যে জবর দিয়ে ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর হজ ও উমরা আল্লাহর জন্যই পূর্ণ করো। বিকাসরিল হা হিজ্জুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সেই নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা যাবে। সূরা আল ইমরান 97 নম্বর। এখন আমরা জানবো হজ শব্দের আবিধানিক অর্থ কি। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা, দর্শন করা, সংকল্প করা, গমন করা, প্রতিজ্ঞা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় ফি ওয়াক্তিন মাহসুস, ফি মাকানিন মাহসুস। তাহলে কি ফি আমালিন মাহসুস, মানে কি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট বিধিবিধান আদায় করার নাম হচ্ছে হজ। প্রিয় মুসলমান, প্রিয় উপস্থিতি, মুসলিম জাতির মধ্যে এই হজ ঐক্য বজায় রাখে, সংহতি প্রকাশ করে, এক মুসলমান অপর মুসলমানের প্রতি সমর্থন, সহমর্মিতা, সাম্যতা, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে, সংযোগ বৃদ্ধিতে বিশ্ব সম্মেলন হিসেবে এই হজ্জের ভূমিকা অপরিসীম। আত্মার কামনা বাসনা, দুনিয়ার প্রভাব, সাজসজ্জা ত্যাগ করে সর্বশক্তিমান আল্লাহর সাথে একাগ্রতা ও একনিষ্ঠতার বন্ধন অর্জন ও নির্জনতার মধ্যে পবিত্র স্থানে আল্লাহকে স্মরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে হজ। ব্যক্তিগত ও সামাজিকভাবে এর প্রভাব বর্ণনাতে আল্লাহর নৈকট্য প্রাপ্তি, আত্মার পরিশুদ্ধতা, আধ্যাত্মিক উন্নতি, ইসলামী মূল্যবোধ অর্জন, ক্ষমা ও পুরস্কার লাভের অপরিহার্য উপাদান হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা একটু জানবো হজ্জে আমাদের উপর ফরজ, এর পেছনে দলিল কি, এর পেছনে প্রমাণ কি। এর পেছনে দলিল অসংখ্য কোরআনে কারীমের আয়াত দিয়ে প্রমাণিত, অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানদের উপর হজ আদায় করা ফরজ। নামাজ যেভাবে আদায় করা ফরজ, রোজা যেভাবে আদায় করা ফরজ, যাকাত যেভাবে আদায় করা ফরজ, তেমনি কমপক্ষে জীবনে একবার হলেও যদি সামর্থ্যবান হয়, সামর্থ্য থাকে, তারপর হজ আদায় করা ফরজ। দলিল সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো
যার এখানে কাবা শরীফে আসার সামর্থ্য রয়েছে। সূরা হজ্জের 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, আর তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, আর সব কত ক্লান্ত শরীর উটের পিঠে বহু দূরের গভীর পর্বত সঙ্গম করবে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াইয জাআলনাল বাইতা মাতাওয়াবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কাইস সুজুদ। আর যখন আমরা বাইতুল্লাহকে মানুষের জন্য বিলাসকেন্দ্র ও নিরাপদ স্থান হিসেবে নির্ধারণ করলাম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ডাড়ানোর স্থানকে চাঁদের স্থান হিসেবে গ্রহণ করো। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর আমরা ইব্রাহিম ইসমাঈলের কাছে নির্দেশ পাঠিয়েছিলাম এইভাবে, তোমরা আমার গৃহকে তওয়াফকারীদের জন্য, এখানে অবস্থানকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। প্রিয় উপস্থিতি, এরকম আরো অনেক দলিল সূরা হজ্জের 26 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। হজ ফরজ, এমনি ভাবে আমার হাদিস শরীফও আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত 5টি ভিত্তির উপর। এখানে এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পূজনীয় নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এক নম্বর, দুই নম্বর হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা আদায় করা। 5 নম্বর, হজ্জুল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে একটার উপর কি হজ্জে বাইতুল্লাহ ফরজ। হাদিসে জিবরাইল সম্পর্কে অনেকবার এই মসজিদে আলোচনা হয়েছে। সেখানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলেছিলেন, আল ইসলামু আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো পূজনীয় নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার যোগ্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ দাতা নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা সাক্ষী দাও। ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআতা ইলাইহি সাবিলা। যদি তোমার বাইতুল্লাহ পৌঁছার যদি সামর্থ্য থাকে তাহলে তোমার উপর হজ করা ফরজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন।
ফাকাল তিনি বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং ফাহজ্জু এই হাদিসটা আহমদে আছে সুনান আহমদে আছে মুসলিম শরীফে আছে নাসাই শরীফে আছে প্রিয় উপস্থিতি এই অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত আয়াতের আলোক করেই না কোরআনে কারীমের আয়াতসমূহ এবং হাদিস শরীফ দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বান্দার উপর যার সামর্থ্য আছে যার শক্তি আছে বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার খরচ বহন করার ক্ষমতা যার আছে ওখানে অবস্থান করার ক্ষমতা যার আছে যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। সুতরাং এই পর্যন্ত আমরা জানলাম রমজানের রোজা যেমন ফরজ, নামাজ ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা 2.5% শতকরা 2.5% 100 টাকা 2 টাকা করে যেমন যাকাত দেওয়া ফরজ, তেমনি যদি সামর্থ্য থাকে তাহলে তার উপর বাইতুল্লাহ গিয়ে একবার হজ আদায় করা ফরজ। এই হজ আদায় করার মাধ্যমে আমাদের কি কি হয়? হজ আদায় করার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা সম্ভব হয়। যেমন সূরা হজের 26 নম্বর থেকে 27 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে قال تعالى وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। যে আয়াতটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। প্রিয় উপস্থিতি, আমরা কাবা শরীফে গিয়ে হজ করি, আমরা কাবা শরীফে গিয়ে হজ করে শুধুমাত্র এক আল্লাহর কাছে আমরা কি করি? হাজিরা দিই। এক আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য, এক আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ করার জন্য, আল্লাহর তাওহীদ আমরা প্রকাশ করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আমরা বিশ্বের সমস্ত মুসলমান এক জায়গায় একত্রিত হই। আমরা সবাই বলি, একসাথে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। কি রকম? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في بيان حجته عليه الصلاة والسلام فأحل رسول الله صلى الله عليه وسلم بالتوحيد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। প্রিয় উপস্থিতি, এই হজ আমরা কেন করি? পরকাল ও কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হওয়াকে স্মরণ করা হয়। আমরা দুনিয়ার মধ্যে অস্থায়ী, 2 দিনের জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি। আমাদের কি করতে হবে? সবার থেকে পরকালে চলে যেতে হবে। পরকালে গিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। যেমনি আমরা আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিই, যেমনি ভাবে আমরা মুজদালিফায় গিয়ে আমরা হাজিরা দিই, যেমনি ভাবে আমরা মিনে গিয়ে হাজিরা দিই, তেমনি ভাবে পরকাল ও কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতে হবে। সে কথা আমাদের মনে পড়ে যায়। প্রিয় উপস্থিতি, হজ্জের মাধ্যমে আমার আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর প্রতি প্রয়োজনীয়তা প্রকাশ পায়। হজযাত্রী বিলাসিতা সাজসজ্জা এড়িয়ে চলে, ইহরামের পোশাক পরে, দুনিয়া ও তার সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে তার দারিদ্র মনোভাব প্রদর্শন করে। সর্বশক্তিমান আল্লাহর কাছে তার অভাব, বিনয়, আনুগত্যশীলতা, নিষেধগুলো এড়িয়ে চলার মাধ্যমে আল্লাহর নিকট প্রয়োজনীয়তা
পবিত্রতা প্রকাশ করে। আল্লাহ ভীতি অর্জিত হয়। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা উপকরণ সংগ্রহ করো, নিশ্চয় সর্বোত্তম উপকরণ হচ্ছে আল্লাহ ভীতি অর্জন। হে জ্ঞানবান ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। প্রিয় উপস্থিতি, হজ্জের মাধ্যমে, হজ্জের মধ্যে যে জিকির করা হয়, সেই জিকিরের মাধ্যমে আল্লাহকে অধিকতর স্মরণ করা হয়। যেমনি ভাবে আমার আল্লাহ বলেছেন, ফাইদা আকাদাইতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। এই আয়াতের মধ্যে লেখা আছে, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আবার বলা হয়েছে, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলা হয়েছে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। এখানে আমার আল্লাহ এই হজ্জের মাধ্যমে জিকির করার জন্য আহ্বান করেছেন, ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করেছেন। কারণ এগুলো যদি আমরা জিকিরের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে চাই, আল্লাহকে অধিকতর স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে অধিকতর ভাবে দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, এই হজ্জের মাধ্যমে মানবতার সংস্কার করা হয়। যেমনি ভাবে সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ ফরজের সুপরিচিত মাসগুলিতে, নির্দিষ্ট মাসগুলির মধ্যে হজ আদায় করা হয়। সুতরাং যে হজ করে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে যার উপর কি হয়েছে হজ ফরজ হয়েছে, সে যদি হজ করে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যারা হজ করে তারা যৌন সম্পর্ক করতে পারে না, স্ত্রীর সাথে কোনো পাপ কাজে জড়িত হতে পারে না, ঝগড়া করতে পারে না, ফসাদ সৃষ্টি করতে পারে না। শুধু করতে হয় ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, শুধু ভালো কাজ করতেই থাকে, ভালো কাজ করতেই থাকে, তা আল্লাহ তাআলাই জানেন। সুতরাং এটা